সবাই আমার দিকে আঙুল তুলে বলে, ওই দেখ ওই দেখ, পুত্রবধূর কাছে পরাজিত শ্বশুরমশাই। আমি তাও মেনে নিয়েছি, কিন্তু কিন্তু এবার আর আমি হার মানতে রাজি নই। আমি আমি চাই যে অ্যাডভোকেট গীতা গাঙ্গুলি এ বাড়ি থেকে চলে যাবে। বাবা, হ্যাঁ, তুমি কিছু মনে করো না, এই বিয়ে বাড়িতে তোমার আর কোনো প্রয়োজন নেই। তা কি করে হবে? একটা মেয়ে শাঁখা পলা সিঁদুর পরে সংসার করছে, বিয়ে সামলাচ্ছে, প্রয়োজন পড়লে কালো কোট চাপিয়ে কোর্টে গিয়ে হিয়ারিং করছে, গুন্ডা দমন করছে, তোমার সেবা করছে, ঠামশাশুড়ি সেবা করছে, মেহেকের বিয়ে সমস্ত আয়োজন করছে। সেই মেয়েটাকে হুট করে বাড়ি থেকে বের করে দিলে তো চলবে না। চলবে কি? কি অগ্নিজিৎ মুখার্জি কি বলেন? প্রলয়, সব ব্যাপারে তুই ইন্টারফেয়ার করিস না। তুই যেটা জানিস না। আমি জানি, আমি সব জানি। ধীমান সেনের বাড়ি থেকে মোবাইল আর ক্যামেরা বাজেয়াপ্ত হয়েছে। কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ছে, তাই না বড়দা? ইনভেস্টিগেটরের যে কাজটা করার কথা ছিল সেই কাজটা করছে কে? ক্রিমিনাল লয়ার। সব করছে কারণ সে ক্রাইমটা বোঝে। আরে বাবা, ও তোমাকে বাঁচাতে চাইছে, তুমি এটা কেন বুঝতে পারছো না? তুমি একটা চাপে পড়ে একটা ফাঁদে পড়ে গেছো, ওরা শেষ করে দেবে। ব্ল্যাকমেল করে ওরা তোমার মেয়ের জীবনটা শেষ করে দেবে, এটা তুমি বুঝতে পারছো না? এই চুপ কর ভাই। তুই একদম কোনো কথা বলবি না, একটা কথা বলবি না। আমার কারুর সাহায্যের প্রয়োজন নেই। গীতা, গীতা, আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি তুমি এই বাড়ি থেকে চলে যাও। তুমি চলে যাও এখান থেকে। গীতা বৌদি চলে গেলে আমি কিন্তু বিয়ের পিড়িতে বসবো না পাপা। কে? মেঘ, মেঘ, তুই 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 কি বলছিস মেঘ? মেঘ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই কি বলতে চাইছিস? গীতা বৌদি চলে গেলে বিয়ের পিড়িতে আমি বসবো না। মেঘ, হ্যাঁ পাপা, এটা আমার তোমার কাছে দেওয়া প্রথম শেষ শর্ত। তোমার সমস্ত শর্ত আমি মেনে নিয়েছি পাপা। তুমি আমাকে নিলাম পর্যন্ত করেছো, দর হেঁকেছো, শুধু গীতা বৌদির বাবাকে বাঁচানোর জন্য শর্ত দিয়ে তুমি আমাকে এখানে আনিয়েছো বাবা। তাই তাই এবার আমার শর্তটাও তোমাকে শুনতে হবে বাবা। গীতা এলএলবি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।